কার সাথে ফষ্টি নষ্টি করছে না। চলো ফষ্টি নষ্টি করি। কাম হয় না, কি করব? খুব টেনশনের মধ্যে আছি। মেয়েটাও সাইনা হয়েছে, মেয়েটারও বিয়ে দিতে হবে। তাই স্কুলে কি করলে টাকা ঢুকতেছে, আমার মেয়ের তা ঢুকে না। তা আমি চিন্তার মধ্যে আছি, এখন মেয়েটার টাকা জোগাড় করে বিয়ে দিতে হবে। কাজ ছেলে, আমি তো প্রধানের সাথে বিচার দেবো। আমার মেয়ের সাথে এত বড় খারাপ কাজ। চলো। এই শয়তান, তুই আমার মেয়ের সাথে এত বড় সর্বনাশ করছিস, তোর বাবার কাছে ফোন তোর বাবার সাথে আমার সাথে তোকে বিচার দেবো। দেখ তোর বাবার আব্বাও তো ফোন দিলে না, এইবার কি হবে? ওমর আব্বা, এই এখানে শিগগির এসো, প্রধান সাহেবের কাছে এসে এখানে কি হয়ে গেছে আমি কিছু বুঝতে পারি না। আব্বা শিগগির এসো। আমাকে ডাকলো কেন? সমস্যা কি বলেন? প্রধান সাহেব, আমি এর বিচার চাই। আমার মেয়ের পার্কে বসে ঠ্যাং তুলে ব্যাং মারা করেছে, এর বিচার আমি চাই। এই তো আমার মেয়ে, আমার সোনার চাঁদ মেয়ে। প্রধানেরও তো চোখ ঠিক থাকে না। প্রধান সাহেব কিছু বললেন? না না, কিছু বললাম আমি সাহেব, তোমার মেয়ের সাথে একটা ঘটনা ঘটে গিয়েছে, তার কিছু করেন নেই তো, তার নাসিরের ছেলের সাথে বিয়েটা দেওয়া যাবে না প্রধান সাহেব, আমি ওর ওই সর্বুক ছেলের সাথে আমাদের সোনার চাঁদ মেয়ের বিয়ে। হ্যালো, তোমার ওই পেঁচামুখো মেয়ের সাথে আমার ওই সোনার চাঁদ তোর বিয়ে দেবো না, হচ্ছে সোনার চাঁদ মেয়ে বিয়ে দেবো। ওই মেয়ের সাথে তোর বিয়ে দেবো না, হচ্ছে সোনার চাঁদ মেয়ে বিয়ে দেবো। ওই সোনার চাঁদ মেয়ে লাগবে না, আমার ওই মেয়ের সাথে বিয়ে দিতে হবে। এই পাশে ইট দেখতে যাচ্ছিস তো, ইট মেয়ে তোর মাথা ফেটকে দেবো। না কচি দেবো, ঠিক কচি দেবো। সব তো শুনলাম, তোমরা বাড়ি গিয়ে বিয়ের ব্যবস্থা করো। ঠিক আছে, আমরা তাহলে আসলাম প্রধান সাহেব, আপনার নেমন্তন্ন থাকলো।